বিএনপি যদি এই সরকারকে কোঅপারেট না করতো তাহলে এই সরকারের এতদিন পর্যন্ত সাসপেন্ড করাটা খুব টাফ ছিল। সুশাসনের জন্য নাগরিক তারা একটা সার্ভে করেছিল, সার্ভেতে তারা বলেছিল যে 71% মানুষ আপার হাউসে পিআর চায়, অথচ জামাতে নায়েবে আমির জনাব ডক্টর আব্দুল্লাহ তাহের তিনি বলছে যে বাংলাদেশের 71 মানুষ কিন্তু লোয়ার হাউসে পিআর চায় এবং তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না। যে ঢাকা শহরে অনেক জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের মিছিল বের হয়েছে, সবকিছু মিললে আসলে এই ব্যাপারগুলো, এই অস্থিরতাগুলো কি বার্তা দিবে? ঐক্যমতের জায়গা থেকে আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আছে, ফিল্ডেও আছে। এখন ফিল্ডের অস্থিতিশীলতা আপনাকে আমি একটু ক্লিয়ার করি। সেটা দেখুন, আপনি দেখুন মানে আমাদের একটা কমন শত্রু ছিল ফেসিবাদ। ফেসিবাদে যখন পতন হয়েছে তখন কিন্তু আমাদের এই চাওয়া পাওয়ারগুলোর মধ্যে কিন্তু ঐক্যের একটা ডাইমেনশন হয়ে গেছে, নানা ধরনের ঐক্য। এখন এখানে কিন্তু সবাইকে কিন্তু ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস দিতে হবে। কারণ ধরুন স্যাক্রিফাইস, ডেমোক্রেসি মানে স্যাক্রিফাইস। এখন আপনি দেখুন বিএনপির জায়গা থেকে দেখুন বিএনপি যে পরিমাণ স্যাক্রিফাইস এখনই করেছে, বিএনপি ক্ষমতা যাওয়াও এত স্যাক্রিফাইস করবে না। এখনই যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে অনেক, মানে অনেক স্যাক্রিফাইস করলো না বিএনপি জায়গা থেকে। আপনি যদি দেখেন 2 বার বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, 10 বছর বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, অনেক তো বিএনপি মেনে নিচ্ছে। আচ্ছা, স্বাভাবিক পরিবেশে এতগুলো মেনে নেওয়ার কথা না, কারণ বিএনপি একটা ব্রডার অ্যাঙ্গেলে এগুলোকে মেনে নিল, জনগণের জন্য এগুলো মেনে নিল, তাই না? কারণ বিএনপি চায় না যে ধরুন দেশটা, ইভেন আমি এটাও বলি, ধরেন হচ্ছে বিএনপি যদি সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবে যদি বিএনপি যদি এই সরকারকে কোঅপারেট না করতো তাহলে এই সরকারের এতদিন পর্যন্ত সাসপেন্ড করাটা খুব টাফ ছিল। এখন আপনি দেখেন জামাতের ইস্যুটা, আপনি দেখেন জামাতের বিষয়টা দেখুন, জামাত কিন্তু পিআর নিয়ে খুব ছলচাতুরি করতেছে এবং তারা একটা মুনাফিকা আর একটা মুনাফিক আচরণ করতেছে। তারা কিন্তু দেখেন সুশাসনের জন্য নাগরিক তারা একটা সার্ভে করেছিল, সার্ভেতে তারা বলেছিল যে 71% মানুষ আপার হাউসে পিআর চায়, অথচ জামাতে নায়েবে আমির জনাব ডক্টর আব্দুল্লাহ তাহের তিনি বলছে যে বাংলাদেশের 71 মানুষ কিন্তু লোয়ার হাউসে পিআর চায় এবং তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না। এখন জামাতের রাজনীতিটা কি? জামাত তো বলতেছে বা ইসলামী দলগুলো কি বলে, যারা আমরা খেলাপতি শাসন চাই। এখন আপনার খেলাপতি শাসন তো ডেমোক্রেসিতে সাংঘর্ষিক, কিন্তু আপনার চাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনাকে যদি জনগণ সে ম্যান্ডেট দেয় তাহলে আপনি ক্ষমতা আসার পর আপনি যদি 2/3 বা আপনার যদি সেই ম্যান্ডেট থেকে রাইটস থাকে তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমস্যা কি, ধরুন এই ছোট ছোট দলগুলো বা যারা ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না, যারা অন্যকে ক্ষমতা যেতে পদভ্রষ্ট করবে এবং দেশকে যারা ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করতে চায়, এটা আসলে তাদের একটা মাস্টার গেম প্ল্যান। এবং এই মাস্টার গেম প্ল্যান যদি আপনি সবাই আজকে এ প্ল্যানে এ টিম খেললো, কালকে বি টিম খেললো, পরশু সি টিম খেললো, তো এটা যদি আপনি খেলতে থাকেন তাহলে আলটিমেটলি আমাদের যে গোল সেট আপটা, ইলেকশন কেন্দ্রিক যে রোডম্যাপ বা ইলেকশন কেন্দ্রিক তফসিল বা ইলেকশনের যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। এখন যারা এটা করতেছে তারা কিন্তু জানে যে আমি কিন্তু এটা অতিরিক্ত করতেছি বা আমার সাথে এটা যাচ্ছে না বা জনগণের সাথে এটা যাচ্ছে না, কিন্তু ধরুন তাদের ওই উদ্দেশ্য নিয়তের জায়গাটা একটু গাফলা রয়েছে। এখন আমি মনে করি ধরেন এই ধরনের গাফলা যদি চলতে থাকে তাহলে ধরেন এই ধরনের অস্থিতিশীলতা পরিবেশ আরও বাড়বে এবং এই অস্থিতিশীলতার সুযোগে কিন্তু ধরুন পতিত ফেসিবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। আপনি ধরুন ফেসিবাদে পতন হয়েছে, আওয়ামী লীগের নাহলে 10, 20, 15 হাজার নেতাকর্মী নাহলে পালিয়ে দেশে বাইরে চলে গেছে, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী এবং গত 17 বছরে তারা যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, তাদের হাতে যে পরিমাণ টাকা অস্ত্র রয়েছে সেটা তো বাংলাদেশ গভর্নমেন্টের হাতে নাই। যে পরিমাণ তাদের হাতে ব্ল্যাক মানি রয়েছে, বাংলাদেশের লিগেল মানি অত টাকা নাই ওদের হাতে, কার হাতে। এখন তারা তো চাইলে এই অস্থিতিশীল করাটা খুব সহজ। এখন যখন আপনার ঐক্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গাফলা তৈরি হবে, আপনার মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, তখনই কিন্তু এটা মানে মাথাচাড়া দিয়ে উঠবে এবং এটা কিন্তু আমাদের ডেমোক্রেসির জন্য খারাপ এবং এই দলগুলো কিন্তু বুঝতে পারতেছে না। কারণ এর পরবর্তী ট্রানজিশনটা যদি খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে তাহলে কিন্তু এরা মনে করতেছে যে আমরা বেঁচে যাবো, কিন্তু এটা কিন্তু আসলে এটা কিন্তু সবাইকে কিন্তু হাসিনা মতো সেভ পাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার শুধু তাই না, এই সরকারের কিন্তু উপদেষ্টারা কিন্তু এই সরকার সেটআপটা কিন্তু সবাই সেভ পাবে না, যার কারণে এই সরকারে যারা কিন্তু ইলেকশন বিরোধী ছিল তারা কিন্তু এখন ইলেকশন মুখী চলে আসছে।